আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার পদের শিক্ষকতার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলে, তোমাদের জানাচ্ছি অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের যাদের আবেদনে ভুল হয়েছিল তোমরা কিন্তু এখন কারেকশনের সুযোগ পাচ্ছ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনলাইনের মাধ্যমে তোমাদের কোন কোন বিষয়গুলো কারেকশন করে নিতে পারছো, সেই সঙ্গে কারেকশনের ক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং কোন ডেটের মধ্যে তোমাদের কারেকশন করতে, এক কথায় সমস্ত বিষয়গুলি তুলে ধরবো। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে যায় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। বন্ধুরা, অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর ফটো, সই, আবেদনকারীর নাম, সেই সঙ্গে ডেট অফ বার্থ, জেন্ডার, এই বিষয়গুলো যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে কারেকশন করে নিতে পারো। ফটো বা সিগনেচারের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে যেটা পরিষ্কার বলা রয়েছে, এক্ষেত্রে বলা রয়েছে যেটা সিগনেচার কিন্তু অনেকেই কিন্তু মনে করছে যে ব্ল্যাক বল পেনে হওয়া চাই। এখানে কিন্তু ওয়েবসাইটে পরিষ্কারভাবে লেখা রয়েছে ব্লু বা ব্ল্যাক যে কোনো একটি কালিতে সই থাকলেই কিন্তু তোমাদের সিগনেচার গ্রান্ট হবে। ব্যাকগ্রাউন্ডটি সাদা এবং স্বচ্ছ ফটো হতে হবে এবং এটি 60 কেবির মধ্যে হবে। ফটো এবং সই এক্ষেত্রে কিন্তু আমরা একসঙ্গে তোমাদের কিন্তু 5 থেকে 12ই আগস্টের মধ্যে ফটো, সিগনেচার, সেই সঙ্গে জেন্ডার, আবেদনকারীর নাম, আবেদনকারী ডেট অফ বার্থ, এগুলো যদি ভুল হয়ে থাকে কারেকশন করে নিতে পারছো। সেই সঙ্গে কাস্ট সার্টিফিকেট আবেদনের ক্ষেত্রে অনেকে আবেদনকারী তাদের সোশ্যাল ক্যাটাগরি আপডেট করতে পারেনি এবং অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তায় রয়েছে। এক্ষেত্রে তোমাদের জানাচ্ছি বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট আপডেট করার ক্ষেত্রে সময় পাচ্ছ 5 থেকে 12ই আগস্ট পর্যন্ত এবং এই সময়সীমার মধ্যে আবেদনকারীর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে কারেকশন করে নিতে পারবে। এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে কারেকশনগুলো করব। বন্ধুরা, কারেকশন করার ক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে www.westbengalssc.com। টাইপ করার পর তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটি পেজ ওপেন হচ্ছে। এখানে ওল্ড ওয়েবসাইট, এখানে কিন্তু তোমাদের পুরনো যে পেজ ওয়েবসাইট আছে সেখানে তোমরা প্রবেশ করতে পারবে এখানে ক্লিক করলে। আর তার পাশেই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে কিন্তু ক্যান্ডিডেট আইডি, ক্যান্ডিডেট লগইন অপশান রয়েছে, তার নিচেই দেখো ক্যান্ডিডেট আইডি, ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। পেজে প্রবেশ করার পর এরপর কিন্তু দেখো পরপর দুটি আছে, এডিট প্রোফাইল, ভাইড নোটিশ, মেমো নম্বর। পরপর যে নোটিশগুলো করা হয়েছিল এক্ষেত্রে তোমাদের যে লাল অক্ষরে যেটা লেখা রয়েছে 1433/17/16 29/7/2025 যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, এখানে কিন্তু তোমরা আবেদনকারী তোমাদের ফটো, সেই সঙ্গে আবেদনকারীর নাম, আবেদনকারী ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারছো। ফটোর ক্ষেত্রে আবেদনকারীর ফটো সাদা ব্যাকগ্রাউন্ড, নিচে কিন্তু একদম ফটোর নিচে সই ব্লু বা বল পেনে থাকবে। ফটো এবং সই একসাথে অ্যাটাচ হবে। এগুলো কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আপলোড অপশানে গিয়ে আপলোড করে নিতে পারছো। আপলোড করা হয়ে গেলে এখানে সাবমিট অপশানে ক্লিক করলে তোমার মোবাইলে কিন্তু একটু ওটিপি যাবে, ওটিপিটি বসালেই কিন্তু তোমাদের সাকসেসফুলি যে সাবমিট হয়েছে সেটি কিন্তু দেখিয়ে দেবে। একইভাবে এডিট ক্যাটাগরি, এখানে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এক্ষেত্রে তোমাদের যে আপডেট কাস্ট ক্যাটাগরি তার নিচেই আই এগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নিউ যে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমার যদি ওবিসি এ থেকে থাকে বা ওবিসি থেকে থাকে এখানে বসাবে, তার সার্টিফিকেট নাম্বারটি বসাবে। সাব ক্যাটাগরি অর্থাৎ যদি মুসলিম, মণ্ডল বা মোল্লার যে থেকে থাকো, তার সাথে সাথে তোমাদের একটি কথা জানাই যে নতুন যে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যেমন গোয়ালা গোপ আগে ওবিসি বি ক্যাটাগরিতে ছিল, এখন কিন্তু ওবিসি এ ক্যাটাগরিতে চলে এসেছে, অর্থাৎ আপডেট সাবকাস্ট ক্যাটাগরি বসাবে। কাস্ট সার্টিফিকেট যেটি রয়েছে সেটা নয়, সরকারি নোটিফিকেশনে যে চেঞ্জ হওয়ার পর যেটি দেখাচ্ছে এক্ষেত্রে কিন্তু তোমরা সেই কাস্ট হিসাবেই কিন্তু বসাবে। বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটি বসিয়ে দিলেই কিন্তু সাকসেসফুলি তোমাদের আপডেট হয়ে যাবে। একইভাবে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে যদি কোনো ভুল হয় একইভাবে তোমরা ক্লিক করে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপডেট করার পর সাবমিট যখন করবে মোবাইলে ওটিপি গেলেও বসিয়ে সাবমিট করলে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, অনলাইনে আপডেট হয়ে যাওয়ার পর ডাউনলোড যে প্রিন্ট আউট অপশানে গিয়ে তোমরা কিন্তু যদি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে আবেদন করে থাকো বা যে কোনো একটি করে থাকো তোমাদের কিন্তু ডাউনলোড প্রিন্ট আউট থেকে তোমরা একটি প্রিন্ট আউট কাছে রেখে দেবে। প্রিয় বন্ধুদের বলবো অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিংবা নোটিফিকেশনের উপরে তোমাদের কারেকশন করার সময় যদি কোনো রকম অসুবিধা ফেস করো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো।
আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।